মঙ্গলবারে শুনে নিন, আজকে মঙ্গলবারে যত মকরু জিনিসগুলোকে, হারাম বস্তুগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে তৈরি করেছেন। এই জন্য আল্লাহর নবী করতেন কি, গোঁফদাড়ি যখন শেভ করতেন, ভালো করে শুনে নিন, গোঁফদাড়ি যখন শেভ করতেন আর মাথার চুল যখন কাটতেন, বগলের লোম, নাভির নিচের লোম যখন কাটতেন, মঙ্গলবারে পরিষ্কার করাটাই উত্তম। জোরে বলুন। আপনি এই আমলটা করবেন যতদিন বাঁচবেন, যে আজ থেকে আমি মঙ্গলবারে সব করবো, যেহেতু আল্লাহর নবী মঙ্গলবারে করতেন এই কাজগুলো, কি মঙ্গলবারে করতেন। আর আপনারা কি করেন, চাঁদ রাতে, চাঁদ রাতে নাপিতের পিন্ডি চটকে দেয়, চাঁদ রাতে না বাবা। এই আল্লাহর নবী বলেছেন একটা সুন্নতকে তুমি ভালোবাসো, একটা সুন্নত আমল করুন। এখানে বসে বসে আমি অনেকগুলো সুন্নাত বলবো, একটা সুন্নতকে আমল করুন। আল্লাহর নবী বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে, তার ওসিলায় কিয়ামতের মানে নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এখানে অনেকগুলো সুন্নাত বলবো, একটা কি মহব্বত করে আঁকড়ে ধরে থাকতে পারবেন না? চেষ্টা করুন না, চেষ্টা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে আগিয়ে যাই, একটা একটা করে বলে দিই। আসলে বাবা আমি একটু টাইম থাকতে ওয়াজ শুরু করি তো, আর এই জন্য আমি টুকটুক টুকটুক করে বলতে যাই, সেজন্য হয়তো অনেক অসুবিধা হয়ে যায় অনেকের। আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা? ঠিক আছে, চলো চলো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চারটে। চারটি কি কি? এক নাম্বার আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয় কথা বলেছিলাম, ভুলে গেছে? এত তাড়াতাড়ি ভুলছেন কেন? একটু কথা বলুন না। আল্লাহর পরিচয় কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলবো না, কোরআন বলছে। নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, তা পড়লাম কেন? চারটে কারণ, চারটে কারণে পড়লাম। এক নাম্বার হলো এটাই যে আল্লাহর চারটে পরিচয়, সেটা প্রমাণ দিলাম। দু নাম্বার হলো এই সূরাটা আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার এই সূরা থেকে চারটে ধর্ম বেরিয়েছে, চারটে ধর্ম, ইসলাম, ইহুদি, মুশরিক আর খ্রিস্টান বা নাসারা। চার নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লে কি লাভ? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এই সেই কিতাব আল্লাহর বাণী, এই কিতাব আল্লাহর বাণী। এই কিতাবের ভিতরে সবই রয়েছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। নবী তুমি মানুষদেরকে বলে দাও, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কোরআন থেকে কি নেবেন বলেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ইহকাল পরকাল সবই রয়েছে এর ভিতরে। এই কিতাবটাকে আমরা পড়ি না, এর গুরুত্ব দিই না, এর আলোচনা শুনতে ভালোবাসি না। আল্লাহ পাক নিজে বলছেন, শুনে নিন, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে
14 নম্বর লাইন সূরার নাম সূরা কাহাফে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। আল্লাহ নিজেই বলছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি করে। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? কিছু মৌলবি, আমরা সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, নামাজের পরে মোনাজাত করা না করা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এ কোরআন এসেছে ওই জন্য নয়। আফসোস, এই কোরআনে আছে 1000টা আয়াত বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কটা জানেন আপনারা? এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন বলুন তো দেখি? খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন কি? 50টা। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর কি 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে, কোরআন তো পড়িই নি। আরো বরং এই কোরআন যারা মুখস্থ করে তাদেরকে হাফেজ সাহেব বলি। তাদের মসজিদে ইমামতি করতে দিয়ে তার মাইনেও তো ঠিক মতো দিই না। মনে রাখবেন, আমি বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলার জমিনে যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমার কাছে দিতে এসো না। 19টা বছর ইমামতি করেছি, এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই জায়গার নামটা যদি শোনেন না আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে, আর শুনে লাভ নেই। তবে জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রাম পোস্টার বললাম না, চমকে যাবেন। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। আমার এই হেদায়েতের বাণী শেখাতে এসো না বাবা আমার। এজন্য আপনাদের বলে যাচ্ছি, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয়। বলে গেলাম আজকে আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের কাছে 2 ঘন্টার বক্তা, 2 ঘন্টার মানুষ মেহমান, আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? মনে রাখবেন, আফসোস লাগে, জানেন, আফসোস লাগে, কষ্ট লাগে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব বুঝি হুজুরকে বলে দিয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলছে জিজ্ঞাসা করুন ওনাকে। এ প্রসঙ্গে কোনো কথাই হয়নি ওনার সঙ্গে। আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ইমাম সাহেব? এখানে না ওইখানে না বাবা, ওখানে, এইটুকু। আমি কথাটা কেন বলি জানেন? এই কথা যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। চলুন একটা একটা করে বলার সুযোগ আমাকে দিন, আগিয়ে যাই।
আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন আমি কিভাবে তোকে সৃষ্টি করেছি জানিস? শুনে নিন। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? এগুলো শিখে নেন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে আপনার ছেলে বা মেয়ের 4টে অঙ্গ মিলবে, 100% মিলবে। 4টে। আপনার মেয়ের সঙ্গে 4টে মিলবেই মিলবে 100%। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুর কিবলা, পিসা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির সন্তান, আল্লাহর ওলি মানুষ এসে গেছেন বাবা। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তবে আমার টাইম হাতে আছে, একটু আপনারা একটু আমার সঙ্গে সময়টা দিন বাপ, কথাগুলো একটু মূল্যায়ন করুন। 13টা জিনিস, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। আমার আপনাকে সকলকে। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 4টে জিনিস যত্ন করবেন আজকের বাড়িতে গিয়ে। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মরে যাবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? এগুলো শিখে নেন। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। কি কি 9টা ছিদ্র? কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষ মরে গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, জানবেন ওই পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করেছে। কোথায় আছেন আপনি? দেখা যাবে লোকটা নামাজ পড়তো। আল্লাহ বলছেন এই 9টা অঙ্গের ভেতর যে কোনো একটা অঙ্গের ছিদ্রের মাধ্যমে, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে তোরা আত্মা বের করে নেবো ফেরেশতার মাধ্যমে। কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মরে আছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ইমানের সঙ্গে যদি মরতে চান তাহলে বাবা এই কোরআন হাদিসের কথা একটু শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। কটা 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 কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই জন্য আধার কার্ড করতে গেলে এই চোখের রেটিনাটা নেয় আর ফিঙ্গারপ্রিন্ট নেয়। এই কারণেই নেয়। কেন নেয়? সব এই কোরআন থেকে বৈজ্ঞানিকরা বের করেছে, মুসলমানরা বের করেনি, বৈজ্ঞানিকরা বের করবে। আমরা তো আমরা মারামারি করতে হবে না, আমাদের এত সময় আছে, গবেষণা করার সময় আছে। আমরা দরুদ শরীফ নিয়ে মারামারি করবো তো? দরুদ শরীফ নিয়ে মারামারি করবো? এই দরুদ পড়েছে, ওই দরুদ পড়েছে। আমরা পীর নিয়ে মারামারি করবো, আমরা বক্তা নিয়ে মারামারি করবো? আমাদের গবেষণা করার সময় আছে? বাড়ি থেকে ভাববে। চলো চলো আল্লাহ সম্পর্কে আর আপনাদের কাছে ধারণা দেব না। এবার আসছি নবীদের আলোচনা। গরম পানি, গরম পানি না, আমার এটা ওই আমার ইয়েকে বলবে, ওই যে লোকটা আছে ও জানে বল গরম পানির সঙ্গে কি দিতে হয়, ওইটা দিলে হবে। আমার বাপেরা আসেন, কথাগুলো একটু মূল্যবান কথা, একটু শুনে যান। বুঝতে না পারলে আমাকে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে শিক্ষাগুলো দেবেন। চলেন এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় কটা বাবা? 3টে। কটা কটা কটা? 3টে। কি কি? 1 নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে।
তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, আমার আপনার রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? 1000টা মুজিজা কটা জানেন? খুব মেরে কেটে গোটা 20 বলতে পারবেন। 1000টা মুজিজা দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক। আসছে এবার নবীর পরিচয়টা দিয়ে দিই, আমাদের নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলুন না, সব হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশ, তাই তো? আচ্ছা, কার নাম কুরাইশ? কুরাইশটা কে শুনে নিন, আমি নবীর পরিচয়টা দিচ্ছি, শুনে নিন। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচা। তো 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহর নবী 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর নবীর আকিকা হয়েছে কবে জানেন? সেপ্টেম্বর মাসের 4 তারিখে। সেপ্টেম্বর মাসে 570 সালে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, মানে গতকালকে সেপ্টেম্বর মাসের 4 তারিখে নবীর আকিকা হয়েছিল। 7 দিনের মাথা আকিকা হয়েছিল। আর নাম রেখেছিল কে? নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু। তাই মুহাম্মদ নামটা টোটাল কোরআনে আছে 4 জায়গায়। আর নবীর মা একটা নাম রাখলেন, তার নাম হলো আহমদ। কি বললাম? আহমদ। এই আহমদ নামটা কোরআনের 1 জায়গায় আছে, 1 জায়গায়। কোথায় আছে বলে দিচ্ছি। ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন।
28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 4, 5, 6 নম্বর লাইন সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমার বাপেরা ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীর নামও হলো আহমদ। এই আহমদ নামটা নবীর মা আম্মা জান আমিনা রেখেছিলেন, আর মুহাম্মদ নামটা নবীর দাদু আব্দুল মুত্তালিব রাখলেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে এসেই 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। এবারে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। তার 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? চলো, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 2টো জিনিস কি? নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় লোকটার নিচে খারাপ, নয় লোকটার উপর খারাপ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ peace be upon him said, the best among those with good manner. নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এত সহজ ভাবলেন জলসা? চলো, 1 নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা মার সৎ হতে হবে। 2 নাম্বার জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকি সব হারাম খাবে? না 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 না, কোরআন বলছে, আমি বলিনি। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা একেবারে 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি পৃথিবীতে, আর শয়তানের পথকে অনুসরণ করবি না। শয়তান তোদের প্রকাশ্য দুশমন। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। গোনা হবে বলে যাচ্ছি বাবা, যাকে তাকে মসজিদ কমিটি করলে। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। বলবো? বলুন বলুন। কোরআনে আল্লাহ বলেছে মসজিদ কমিটি কে হবে, দেখে নিন। আমি বলবো না, কোরআন বলছে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তারপরে দলিলটা দিচ্ছি, সুবিধা হবে বুঝতে। আপনাদের এটা মসজিদ নাকি ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা জুম্মা মসজিদ? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই জুম্মা মসজিদে আজকে জুম্মার দিনে এখনই যদি একটা মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে যদি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে বাংলা মদ খেয়েছে, প্রচুর খেয়েছে, খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে, সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ,
মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে তাই বের করে দিলেন। বাহ বাহ, কত ভালো মানুষ আপনারা। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। বাহ, কি আজীব ধর্ম ইসলাম হয়ে গেল। মদখোরটাকে মেরে বের করে দিলেন, জেনাখোরটাকে সেক্রেটারি বানিয়ে দিলেন। জমির আলচোর হুক মেরে কারেন্ট নিয়ে লোকের মেরে খেয়েছে, মাম্মার হক আদায় করেনি, ভাইয়ের হক অংশ মেরেছে, বোনের হক মেরেছে, তাকে মসজিদের কমিটি বানিয়ে দিলে। ও আপনাদের কাছে সভাপতি, আল্লাহর খাতায় সভাপতি নয়। আল্লাহর খাতায় মসজিদ কমিটি কে? আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে। কোরআনের কোথায় আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত কত কত, আমি দলিল সহ বলে যাচ্ছি গো বাপ। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে। আল্লাহ বলছেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে লোকের মধ্যে 5টা গুণ থাকবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলা গেল না? ও, আপনাদের মাথায় ঢোকানো আছে কোনো ঘটনা বলার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয়। কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ জোরে বলতে এই অভ্যাসটা আপনাদের মৌলভী সাহেব কিছু করায়নি, ঠিক কি না? আমি যদি একটা ঘটনা বলতাম, বলে টানটা যখন বন্ধ করতাম তখন সুবহানাল্লাহ বলতাম। আল্লাহর কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। চলে 5টা গুণ কি কি আল্লাহ বলছেন। 1 নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না 5 ওয়াক্ত। 4 নম্বর হলো আতাজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত যদি গরিব হয় আদায় করতে হবে না। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাই মসজিদ কমিটি হতে পারবে। বাড়ি থেকে ভাববে, চলে চলে চলে। বক্তা হতে গেলে বক্তার 2টো জিনিস দেখবেন, কমিটি 3টে জিনিস দেখবেন, আর শ্রোতাদের 3টে জিনিস লাগবে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, কাপড় প্রত্যেকের পাক আছে, এই জায়গাটা কিন্তু পাক আছে বলে আমার সন্দেহ হচ্ছে। রাগ করবেন না কেউ। কিরকম দেখবেন? এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের বাবা? হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এইটাকে 3 বার করে ধৌত করে না, ঠিক না বেটি? আজকের এখানে দিয়েছে, কালকে পাশে দেবে। জলসার পরে দেখবেন কত লোক জুতো পায়ে চলবে। এলাকার 2-1টা কুকুর আসবে, হাড় নিয়ে ছেঁড়াছেড়ি করবে। জলসা প্যান্ডেলওয়ালা করবে কি, এটাকে আবার গুড়িয়ে গাড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? তাহলে কি করবেন? এবারে যখন জলসা দেবেন, প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর সবথেকে উত্তম জায়গা জলসার কোথায় জানেন? শুনে নিন, শুনে নিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন, কোথায় করতেন, কিভাবে করতেন, শুনে নিন।
বুখারী শরীফের হাদিস, মিশকাতেও হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে বসে নবীজি টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কবে? বলুন। বৃহস্পতিবার দিনগত রাত মানে জুমার রাত, মানে গতকাল রাত। সময়টা কখন? এশার নামাজ বাদ। কিভাবে নবীজি বসে ওয়াজ করতেন? গায়ে বসে। কি রকম ওয়াজ করতেন নবীজি? নবীজি খুব চিৎকার করতেন না, খুব চেঁচামেচি করতেন না, টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, এটা করো না, এটা করো। এই হলো নবীজির ওয়াজ। যে সাহাবী বুঝতে পারত না, সঙ্গে সঙ্গে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। এটা হলো নবীজির ওয়াজ। আর আমাদের ওয়াজ কি বাবা? যে যত চিৎকার চেঁচামেচি করবে, গলার ভলিউম দিতে পারবে, ততই সেই বক্তা খুব প্রিয় বক্তা। না বাবা, শুনে রেখে দিন, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ ঘৃণা করেন, এই কোরআনে আছে। আমি বলিনি কোরআনের কথা গো বাপ, এই কোরআনের উপরেই আমার গবেষণা। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জীবকে তৈরি করলেন। তৈরি করার পরে কদিনে তৈরি করলেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে। কদিনে? কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন।